নাটোর আদালতের মালখানা সহ বিভিন্ন রুমের দরজা জানালার গ্রিল কেটে প্রায় ৩৭ লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এ সময় আদালতের হাজতখানা ও মালখানা সহ আশপাশের ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভাইসগুলো খুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি পরিমাণে আলামত খোয়া গেছে তা রেজিস্টার না মিলিয়ে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার আমজাদ হোসাইন। এটা তো অনেক বড় একটা মালখানা, অনেক কিছু থাকে, তা আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে, যেহেতু আমরা চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। দু একটা স্থান আমরা চিহ্নিত করছি, দু একটা গ্রিল ভাঙা, যেখানে সিসিটিভি মনিটরিং আছে, সেটাও আমরা মিলেই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। থ্যাংক ইউ। সিসিটিভি এ নিয়ে নাটোর থেকে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোর আদালতের মালখানা সহ বিভিন্ন জিনিস চুরি হয়েছে, মালখানার জিনিসপত্র সহ, এই বিষয়ে কি কাউকে অভিযুক্ত বা সন্দেহ কাউকে আটক করা হয়েছে কিনা? আমরা কিন্তু আসলে এই কিছুক্ষণ আগেও দেখলাম যে নাটোর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে মালখানার পাশে যে এসআই রুম, অর্থাৎ স্টাফদের যে রুম রয়েছে সেই রুম থেকে কিন্তু একজনকে আসলে তারা এইমাত্র জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলেন। এর আগে কিন্তু আসলে এখান থেকে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছেন যে নাটোরের পুলিশ সুপার, আর উনি আমাদেরকে বলছেন আসলে জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে নেওয়া হয়েছে। আসলে আজকে সকালে কিন্তু এইখানে যে পুলিশ সদস্যরা থাকে সেই পুলিশ সদস্যরা সকালে অফিসে আসার সময় কিন্তু আসার পরেই আসলে দেখতে পায় যে তার প্রথমে একটি এসআই কক্ষে, অর্থাৎ মালখানার দায়িত্বে যে এসআই রয়েছিল সেই এসআই রেজাউল ইসলামের কক্ষে কিন্তু আসলে দরজার পাশে যে জানালাটা, সেই জানালার গ্রিলটা ভাঙা। এরপর তিনি আসলে ভিতরে ঢুকে দেখেন যে পিছনের দরজা জানালাটাও ভাঙা। তারপরে তিনি বাইরে বেরিয়ে দেখেন যে আসলে মালখানার যে লকটা রয়েছে, তালাটা রয়েছে, সেই তালাটা ভাঙা কাটা। কিন্তু আসলে এখানে আসলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এইখানকার যে মালখানার লক, যে তালাটা রয়েছে, তালাটা কিন্তু আসলে অ্যালার্ম সিস্টেম তালা। এখানে কিন্তু আসলে এই তালাতে কেউ হাত দিলে কিন্তু আসলে এখানে অ্যালার্ম বাজার কথা রয়েছে। এর বাইরেও কিন্তু এখানে আসলে পুলিশ সদস্যরাও কিন্তু আসলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। তারপরেও কিভাবে যে আসলে এই ঘটনাটা ঘটলো এখানকার কোনো পুলিশ সদস্য কিন্তু আমাদেরকে সঠিকভাবে বলতে পারছে না। তারা আমাদেরকে বলছে আসলে তারা সংবাদ পাওয়ার পর এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে, সিআইডি, পিবিআই সবাই কিন্তু আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা এখানে সবকিছু আলামত সংগ্রহ করছে এখন পর্যন্ত। আর এখানে আরেকটি বিষয় আমরা যে এখানকার পুলিশ সদস্যের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে আসলে গত 13ই মার্চ নাটোরের সিংড়াতে কিন্তু আসলে একটা এলজিডি প্রকৌশলীর কাছ থেকে প্রায় 37 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকাগুলো কিন্তু আসলে এই মালখানার ভিতরেই কিন্তু আরেকটি স্টিল আলমারির ভিতরে এই টাকাগুলো গচ্ছিত ছিল। সেই স্টিল আলমারি থেকে কিন্তু আসলে সেই টাকাগুলো খোয়া গেছে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর বাইরেও যে বিভিন্ন মামলা যে স্বর্ণালঙ্কার বা রূপার গহনা সহ অন্যান্য যে কাগজপত্র বা আলামত ছিল সেগুলো অনেক কিছু খোয়া গেছে বলে এখানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বড় বিষয়টি যে আসলে এখানে যে চতুর্দিকে সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার যে নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখানে এই সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক বা অন্যান্য ডিভাইসগুলো ছিল যে রুমটিতে, সেই রুম থেকেও কিন্তু আসলে সেগুলো চুরি হয়েছে। আসলে সব মিলিয়ে এখানে যে অবস্থা চলছে, এখন পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। নাটোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বাপ্পি লাহিড়ী।